ইউরোপিয়ান ক্লাব 1932 সালের 23 সেপ্টেম্বর, যেটি আক্রান্ত করেন প্রীতিলতা ওয়াদ্দেদার। মাস্টারদা সূর্য সেনের নির্দেশে আমাকে ঢুকতে হবে অভ্যন্তরে, তার জন্য চাই অনুমতি। ধুলোবালিতে জমা গ্রানাইট ইতিহাস। বন্ধুরা, এখন আমি যাব সেই জায়গাতে যেখানে প্রীতিলতা ওয়াদ্দেদার গুলিবিদ্ধ হয়েছিল। এখানেই পটাশিয়াম সাইনাইডকে আত্মবিসর্জন দেন প্রীতিলতা ইংরেজদের হাতে ধরা পড়ার আগে। চট্টগ্রাম, অথবা অনেকেই বলে থাকেন বীর চট্টলা। সেই আদিকাল থেকে অধিকার কিংবা স্বাধিকার আন্দোলনে এই চট্টগ্রামের ভূমিকা ছিল অন্যতম। যুদ্ধ কিংবা সাহিত্যে এক রোখা এই অঞ্চলের মানুষ। আজকের ভিডিওতে শোনাবো কিছু সাহসী মানুষের গল্প, যারা লড়েছিল অপমানের প্রত্যাঘাত দিতে। যুব বিদ্রোহের বীর সেনানীদের দ্বারা যেটি সংগঠিত হয়েছিল 1932 সালে 23 সেপ্টেম্বর। আমাদের যেতে হবে ইউরোপিয়ান ক্লাবে, যেটি চট্টগ্রামের পাহাড়তলিতে অবস্থিত। এটি চট্টগ্রাম শহরের পাহাড়তলির আমবাগান সড়কে অবস্থিত একটি ঐতিহাসিক স্থান। মূলত এটি ছিল ব্রিটিশদের প্রমোদ কেন্দ্র। সন্ধ্যা হলেই ইংরেজরা এখানে মদ খেয়ে নাচে গানে আনন্দ উল্লাস করত। ইংরেজ কর্মকর্তা, কর্মচারী, দারোয়ান ছাড়া এ দেশীয়দের প্রবেশ নিষিদ্ধ ছিল এখানে। সম্মুখভাগে বড় সাইনবোর্ডে লেখা ছিল ডগস অ্যান্ড ইন্ডিয়ান প্রহিবিটেড। দেখুন কি অবস্থা! এ দেশীয় সাধারণ মানুষকে কুকুরের সমতুল্য মনে করত ইংলিশ বেনিয়ারা। বিপ্লবীরা যেদিন চট্টগ্রাম অস্ত্রাগার দখল করেন, সেদিন রাতেই আক্রমণের পরিকল্পনা ছিল এই ইউরোপিয়ান ক্লাব। কিন্তু সেদিন গুড ফ্রাইডে থাকায় ক্লাবে কেউ ছিল না। এরপর 1932 সালের 10 অগাস্ট শৈলেশ্বর চক্রবর্তীর নেতৃত্বে 7 জনের একটি দল ক্লাব আক্রমণ করতে গিয়ে ব্যর্থ হন। শৈলেশ্বর চক্রবর্তীর প্রতিজ্ঞা ছিল, ক্লাব আক্রমণের কাজ শেষ হবার পর নিরাপদ আশ্রয়ে যদি ফেরার সুযোগ থাকে তবুও তিনি আত্মবিসর্জন দিবেন। তিনি পটাশিয়াম সাইনাইড খেয়ে আত্মহত্যা করেন। গভীর রাতে কাট্টলির সমুদ্র সৈকতে তাঁকে সমাহিত করা হয়। তৎসময়ের বিপ্লবীদের কেমন ছিল স্পিরিট, ভাবতে অবাক লাগে। বন্ধুরা, এটি ইউরোপিয়ান ক্লাব, ঐতিহাসিক ইউরোপিয়ান ক্লাব। আপনারা জানেন যে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে যে বিপ্লবী দল, তাদের অন্যতম লক্ষ্যবস্তু ছিল এই ইউরোপিয়ান ক্লাব, যেটাকে আমরা যুব বিদ্রোহের অন্যতম লক্ষ্যবস্তু হিসেবে চিনি। তো সেই আক্রমণ করার কথা ছিল 18 এপ্রিল 1930 সালে। বিশেষ কারণে সেটা স্থগিত হয়। ঠিক তার 2 বছর পরে 10ই আগস্ট 1932 সালে এই ইউরোপিয়ান ক্লাব আক্রমণ হয় শৈলেশ্বর চক্রবর্তীর অধীনে, কিন্তু সেটি ব্যর্থ হয়। তার 1 মাস পরে মাস্টারদা সূর্য সেন নেতৃত্ব দেন প্রীতিলতা ওয়াদ্দেদারকে এটি আক্রমণ করার জন্য। তিনি পুরুষের ছদ্মবেশে এটি আক্রমণ করেন এবং এখানে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেন, যেখানে মিসেস সুলিভান নামে একজন ইংরেজ মারা যান এবং 7 জন পুরুষ এবং 4 জন মহিলা আহত হন, যারা ছিলেন সবাই ইউরোপীয়। উনি সফলতার সাথে যখন এই আক্রমণ শেষ করে চলে যান, ঠিক ওই জায়গাটাতে এই যে দেওয়ালটা দেখতে পাচ্ছেন, এই দেওয়ালের অপোজিটে একটা কিছু দূর গেলে একটা পাহাড় আছে। ওই পাহাড়ের কোনায় উনি গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ হওয়ার পরে উনি ওখান থেকে তার গুলিটা হাতে চেপে পালিয়ে যান। ওখানে একটা ড্রেন ছিল, যে ড্রেনটা এখন আর দেখা যায় না, আমি একটু পরে দেখাবো সেই পাহাড়। সেই ড্রেন দিয়ে উনি পালিয়ে ঠিক কয়েকশো ফিট দূরে গিয়ে ঠিক ঘুরে ওই জায়গাটাতে একটা স্কুল আছে, স্কুলের কোনায় উনি গিয়ে লুটিয়ে পড়েন। এবং যখন প্রায় ধরি অবস্থা, অর্থাৎ ইংরেজরা যখন তাকে প্রায় ধরে ফেলছিল, ঠিক সেই সময় উনি এই ধরা এড়াতে পটাশিয়াম সাইনাইডকে আত্মহত্যা করেন। মাস্টারদা 1932 সেপ্টেম্বর মাসে আবার ইউরোপিয়ান ক্লাবে হামলা করার সিদ্ধান্ত নেন। এই আক্রমণের দায়িত্ব তিনি নারী বিপ্লবীদের দেবেন বলে মনস্থির করেন। কিন্তু 7 দিন আগেই পুলিশের হাতে পুরুষবেশী কল্পনা দত্ত ধরা পড়ে গেলে আক্রমণের নেতৃত্বের ভার পড়ে একমাত্র নারী বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের উপর। এসে গেল সেই মহেন্দ্রক্ষণ, 23 সেপ্টেম্বর 1932।
মাল কোঁচা দেওয়া ধুতি আর পাঞ্জাবি পরা এক ব্যক্তি, চুল ঢাকা আছে সাদা পাখড়িতে, পায়ে রাবার সোলের জুতা। দেখতে একদম পাঞ্জাবিদের মতো লাগছে। আসলে ইনি আমাদের প্রীতিলতা ওয়াদ্দেদার। এই ইউরোপিয়ান ক্লাবের পাশেই ছিল পাঞ্জাবিদের কোয়ার্টার। যাতে সন্দেহ না হয় তাই পাঞ্জাবিদের পোশাক পরানো হয়েছিল প্রীতিলতা ওয়াদ্দেদারকে। আক্রমণে অংশ নেয়া কালী কিং করতে বীরেশ্বর রায়, প্রফুল্ল দাস, শান্তি চক্রবর্তীর পোশাক ছিল ধুতি আর শার্ট। লুঙ্গি আর শার্ট পরনে ছিল মহেন্দ্র চৌধুরী, সুশীল দে আর পান্না সেনের। বিপ্লবীদের আশ্রয়দাতা যোগেশ মজুমদার ক্লাবের ভেতর থেকে রাত আনুমানিক 10:45 দিকে আক্রমণের নিশানা দেখানোর পরেই ক্লাব আক্রমণ শুরু হয়। সেদিন ছিল শনিবার। আনুমানিক প্রায় 40 জন মানুষ তখন ক্লাব ঘরে অবস্থান করছিলেন। আমি দেখতে এবং আপনাদের দেখাতে চাই সেই ক্লাব ঘরের অভ্যন্তর ভাগ, কিন্তু খুব সহজে মিলবে না অনুমতি। তাই এই অফিস ওই অফিস ঘুরতে ঘুরতে লিখিত এবং মৌখিক আবেদনের ভিত্তিতে মিলল অনুমতি। এটি সেই কাঠের দরজা যেটি খুলে অভ্যন্তরে প্রবেশ করত ইংরেজরা আমোদ প্রমোদের জন্য। এটি ইউরোপিয়ান ক্লাব, যে ক্লাবে প্রবেশাধিকার ছিল কেবল ইংরেজদের, যে ক্লাবের সামনে লেখা ছিল কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ। এটি হচ্ছে সেই ইউরোপিয়ান ক্লাব যেটা প্রীতিলতা ওয়াদ্দেদার মাস্টারদা সূর্য সেনের নির্দেশে আক্রমণ করেন। এখানে কাঠের পাটাতন খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এই যে এখানে ভাঙা, এই যে এইমাত্র আর পাটা প্রায় ঢুকে যাচ্ছিল। এটার আশু সংস্কার প্রয়োজন। 3 ভাগে বিভক্ত হয়ে অস্ত্র হাতে বিপ্লবীরা ক্লাব আক্রমণ শুরু করেন। পূর্ব দিকের গেট দিয়ে ওয়েভেলের রিভলভার এবং বোমা নিয়ে আক্রমণের দায়িত্বে ছিলেন প্রীতিলতা, শান্তি চক্রবর্তী আর কালীকিং করদে। ওয়েভেলের রিভলভার নিয়ে সুশীল দে আর মহেন্দ্র চৌধুরী ক্লাবের দক্ষিণের দরজা দিয়ে এবং 9 ঘরা পিস্তল নিয়ে বীরেশ্বর রায় রাইফেল আর হাত বোমা নিয়ে পান্না সেন আর প্রফুল্ল দাস ক্লাবের উত্তরের জানালা দিয়ে আক্রমণ শুরু করেছিলেন। ইউরোপিয়ান ক্লাব একটা স্মৃতি। হ্যাঁ, অনেকের এই প্রীতিলতাকে নিয়ে অনেক পর্যটক আসে এই এলাকাকে দেখার জন্য। তা আপনারা যেটাকে নিয়ে কাজ করতেছেন সেই কাজটা জনমানবের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং ভালো জিনিসটা পৌঁছে দেওয়ার জন্য আপনারা কাজ করবেন, আমি এই আশা করব। কারণ আপনাদের থেকে অনেক কিছু অনেকে জানবে, দেখবে, এবং নতুন প্রজন্ম যারা আছে এরা কিন্তু অনেক কিছু জানে না যে বাংলার আনাচে কানাচে অনেক রকমের স্মৃতি আছে, বা যারা দেশের জন্য কাজ করেছে কিন্তু অনেকে জানে না যে আসলে প্রীতিলতাকে, সূর্য সেনকে, এইরকম অনেকের নাম হয়তো ওদের কাছে অজানা থাকতে পারে। তো ওদেরকে জানাবেন আপনারাই। আপনারা হয়তো ইউটিউবাররা যারা আছেন এইটা নিয়ে কাজ করেন, যারা চ্যানেলে কাজ করেন, তারা এটা জানাইলে হয়তো ওরা আরও একটু এই ইতিহাস সম্বন্ধে প্রসারিত হবে, জানবে। প্রীতিলতা হুইসেল বাজিয়ে আক্রমণ শুরুর নির্দেশ দেওয়ার পরেই ঘন ঘন গুলি আর বোমার আঘাতে পুরো ক্লাব কেঁপে কেঁপে উঠেছিল। নিভে যায় ক্লাব ঘরের সবগুলো বাতি। অন্ধকারে ছুটোছুটি করতে থাকে সবাই। ক্লাবে কয়েকজন ইংরেজ অফিসারের রিভলভার ছিল, তারাও শুরু করে পাল্টা আক্রমণ। একটা গুলি প্রীতিলতার বাঁ পাশে লাগে। আক্রমণ শেষ হলে বিপ্লবী দলটার সাথে তিনিও কিছু দূর এগিয়ে আসেন। রেলওয়ে স্কুল এটার পাশে, এবং রেলওয়ে স্কুলের পরে ইউরোপিয়ান ক্লাব। ইউরোপিয়ান ক্লাব ঘেঁষে এই মাঠটা বিশাল একটি মাঠ। এটাকে রেলওয়ে শাহজাহান মাঠ বলে বর্তমানে। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে পাহাড়, এই পাহাড়, এই যে খুবই সুন্দর ছোট ছোট পাহাড়, এবং সেই পাহাড়ের কোলে বিশাল বিশাল কিছু বৃক্ষ। ঠিক যখন উনি ইউরোপিয়ান ক্লাবের ছাদের অংশগুলো দেখা যাচ্ছে, এই ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করার পরে এক পর্যায়ে ইউরোপিয়ান ক্লাব আক্রমণ শেষে প্রীতিলতারা, বিপ্লবীরা এখানেই চলে আসেন, এখানটায় চলে আসেন, এবং এখানেই উনি গুলিবিদ্ধ হন, এই পাহাড়ের ঠিক এখানটায়। আসুন আমরা একটু সামনের দিকে যাই। আমরা এখন যাচ্ছি সেই স্থানে যেখানে প্রীতিলতা ওয়াদ্দেদার আহত হন এবং পালিয়ে যাওয়ার চেষ্টা করেন যে পথ দিয়ে।
এই পাহাড়ের কোণে ঠিক ইউরোপিয়ান ক্লাবের পার্শ্ববর্তী স্থান এবং এখানে কোনো একটা জায়গায় প্রীতিলতা ওয়াদ্দেদার গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ হওয়ার একটা পর্যায়ে উনি এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং সেটা হচ্ছে এখান থেকে ঘুরে, অর্থাৎ ইউরোপিয়ান ক্লাবকে পেছনে রেখে উনি এদিক দিয়ে যাওয়ার চেষ্টা করেন। আসুন আমরা ভেতর দিকে যাই। এটি প্রায় 94 বছর আগের ঘটনা, কিন্তু এই স্থানে কেমন জানি জীবন্ত মনে হচ্ছে সবই। এদিকে সে সময় একটা বড় ড্রেন ছিল, যে ড্রেনটা এখন আর নেই। স্কুলের পাশ ঘেঁষে উনি একটু পরে লুটিয়ে পড়েন। আমরা এখন যাব সেই দিকে। প্রীতিলতাকে উদ্দেশ্য করে মাস্টারদা লিখেন, বাংলার ঘরে ঘরে মায়ের জাতীয় যে শক্তির খেলায় মেতেছে, ইতিহাসে সে অধ্যায় আজও অলিখিত রয়ে গেছে। মেয়েদের আত্মদানে সে অধ্যায় রচিত হোক, এই আমি চাই। ইংরেজ জানুক, বিশ্বজগৎ জানুক, এদেশের মেয়েরাও মুক্তিযুদ্ধে পিছিয়ে নেই। প্রীতিলতা ওয়াদ্দেদার যখন গুলিবিদ্ধ হওয়ার পরে উনি যে ঠিক এখানটাতে, ওই দিকটাতে স্কুলের পাশ ঘেঁষে উনি পালিয়ে আসার চেষ্টা করেন ড্রেন ধরে। এই সেই শতবর্ষী বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়। চট্টগ্রাম রেলওয়ে স্কুল, এই স্কুলের পাশ দিয়েই উনি এসে ঠিক এখানটাতে লুটিয়ে পড়েন। আহত অবস্থায় প্রীতিলতার ধরা পড়ার আশঙ্কা দেখা দেয়। তাই ক্লাব আক্রমণ শেষে পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী প্রীতিলতা পটাশিয়াম সাইনাইড মুখে ফুঁড়ে দেন। কালীকিঙ্কর দের কাছে তিনি তার রিভলভারটা দিয়ে আরও পটাশিয়াম সাইনাইড চাইলে কালীকিঙ্কর তা প্রীতিলতার মুখের মধ্যে ঠেলে দেন। গুলিতে আহত প্রীতিলতা দৈহিকভাবে অত্যাচারিত হওয়ার থেকে স্বেচ্ছা মৃত্যুকে বেছে নিলেন। বন্ধুরা, এটি সেই জায়গা যেখানে ইংরেজদের হাতে ধরা পড়ার আগেই প্রীতিলতা ওয়াদ্দেদার এখানে এসে পটাশিয়াম সাইনাইডকে আত্মহত্যা করেন। এটি সেই বিখ্যাত জায়গা। 1932 সালের 23 সেপ্টেম্বর হয়তো শারীরিকভাবে চলে গিয়েছিলেন অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার, কিন্তু আজও তিনি রয়ে গেছেন কোটি প্রাণের হৃদয়ের গহ্বরে। আজও যখন বাঙালি নারীর অসীম সাহসিকতার পরিচয় দেয়া হয়, দেশপ্রেম, আদর্শ আর বিপ্লবের কথা লেখা হয়, সবার আগে আসে প্রীতিলতার নাম। প্রীতিলতা এক ধূমকেতুর নাম। মাত্র 21 বছরের একটা মেয়ের দেশপ্রেম, আদর্শ, স্বাধীনতার জন্য অসীম ত্যাগ মানুষ স্মরণ করবে সব সময়।